রাজধানীর বনশ্রী এলাকায় রাফিয়া তামান্না নামের এক নারী সাংবাদিককে হেনস্থা ও মারধরের ঘটনা ঘটেছে। ২ মার্চ বুধবার রাত ৮টার দিকে বনশ্রীর ই ব্লকের ৩ নম্বর সড়কের একটি জুসের দোকানের সামনে এ ঘটনা ঘটে। রাফিয়ার অভিযোগ, তাকে এবং তার ছোট ভাই রিশাদকে মারধর করা হয়েছে, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। রাফিয়াকে মারধরের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব ৩-এর একটি দল। এদের মধ্যে প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জিশানও রয়েছেন। ভুক্তভোগী রাফিয়া তামান্না ইংরেজি দৈনিক পত্রিকা নিউ এজে সাংবাদিকতা করছেন। এ ঘটনায় রামপুরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগে জিশান ও পার্থিব নামের ২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১০ থেকে ২০ জনের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে। রাফিয়া বলেন, রাত 7:30 থেকে ৮টার দিকে তিনি এবং তার ছোট ভাই রিশাদ বনশ্রীর ই ব্লকের ৩ নম্বর রোডের একটি জুসের দোকানে ছিলেন। এ সময় কয়েকজন স্থানীয় যুবক তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। রাফিয়ার ভাই এর প্রতিবাদ করলে তারা প্রথমে তাকে মারধর করে। রাফিয়া বাধা দিতে গেলে ওই ২ যুবক তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে, শরীরের স্পর্শকাতর স্থানে আঘাত করে। এ ঘটনার পর রাফিয়া তামান্না সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি বলেন, আমার নিজের বাসার সামনেই নিরাপদ নই। আমাকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় আমার ছোট ভাইকে মারধর করা হলো, আমাকেও লাঞ্ছিত করা হলো, অথচ আশপাশের কেউ এগিয়ে এলো না। রাফিয়া আরও লেখেন, আমার চুল টেনে ধরে আমাকে হ্যাচকা টান দেওয়া হলো, বুকে আঘাত করা হলো, লাথি মারা হলো। চারপাশের সবাই দাঁড়িয়ে দেখছিল, কেউ কিছু বলেনি। রাফিয়ার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই প্রতিবাদ করছেন। তারা বলেন, রাজধানীতে নারীদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। শুধু রাস্তায় নয়, নিজেদের বাড়ির সামনেও নিরাপদ নন নারীরা। এ ঘটনায় রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান আকন্দ জানান, বনশ্রীর ই ব্লকের একটি জুসের দোকানের সামনে ঘটনাটি ঘটেছে। কয়েকজন যুবক নারী সাংবাদিক ও তার ভাইয়ের দিকে তাকিয়েছিল। বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হলে হাতাহাতির ঘটনা ঘটে। ইতিমধ্যে একটি অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।